সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকের ব্লগটা পুরোটা শেষ অবধি দেখলে তবে বুঝতে পারবে আমাদের মেহেন্দি আর্টিস্টদের স্ট্রাগল ঠিক কতটা। দিনটা ছিল 12ই মে। সেদিন আমার ব্রাইডাল মেহেন্দির কাজ ছিল বেগমপুরে, যেটা আমার লোকেশন থেকে অনেকটাই দূর। অনেস্টলি আমি কাজটা ক্যান্সেলই করে দিচ্ছিলাম। এত দূরের বুকিং আমি এত রাতে ম্যানেজ করে আসাটাও আমার পক্ষে চাপের ছিল। তবে ক্লায়েন্ট অনেক করে রিকোয়েস্ট করায় শেষ পর্যন্ত কাজটা নিয়েই ফেলি। অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল বিকেল 5:30টায় এবং একটা ব্রাইডাল মেহেন্দি কমপ্লিট করতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেই যায়, কারণ আমি সময় নিয়ে সুন্দর করেই কাজটা করার চেষ্টা করি। তাই আগেই বাবাকে বলে রেখেছিলাম যেন রাতে আমাকে একটু আনতে যাওয়ার ব্যবস্থা করে, তারপরেই একটু সাহস করে বুকিংটা কনফার্ম করা হয় আর কি। তো যেমন কথা তেমন কাজ। সেদিন আমি ঠিক সময় মতো স্টেশনে পৌঁছে যাই আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এরপর ট্রেনও চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাই আমার লোকেশানে। দেন আমাকে আমার লোকেশানে ছেড়ে ট্রেন চলে গেল বাকি যাত্রীদের নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিতে। আর আমি চলে গেলাম আমার আরও একটা নতুন ব্রাইডের স্টোরি ক্রিয়েট করতে, যাতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি। বেগমপুরের পরিবেশটা সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল। চারপাশ দেখতে দেখতে ফাইনালি ক্লায়েন্টের এক্স্যাক্ট লোকেশানে পৌঁছে যাই। আমার কল টাইম দেওয়া ছিল সেদিন 5:30, তবে আমি পৌঁছই 6টার সময়। এবং প্রথমে ঢুকতেই তারা আমাকে জল মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে। দেন তারপরে আর সময় নষ্ট না করে কাজে বসে পড়ি। সরি টু সে, কাজের মাঝে কোনো ক্লিপস আমি নিতে পারিনি, কারণ বাড়ি ফিরতে হবে, ওদিকে রাত হয়ে গেলে একটু সমস্যা হয়ে যেতে পারে, সেটা আমার মাথায় চলছিল। আর যারা আমার একটু ভিডিওগুলোকে ফলো করো তারা জানবে আমি প্রত্যেকটা ব্রাইডাল কাজেরই মাঝখানে কোনো ক্লিপস নিতে পারি না, বিকজ আমি ভুলে যাই রীতিমতো। সো বাই দ্য ওয়ে, পুরো ফোকাস দিয়ে এক মনে ব্রাইডাল মেহেন্দিটা কমপ্লিট করছিলাম। আজকের ব্রাইড যেহেতু শাখা পলা পড়েছিল, তাই ডিজাইন করতেও একটু বেশি সময় লাগছিল। আর তার মধ্যে আমি যেদিকে কাজ করছি ঠিক তার উল্টো দিকে সামহাও বারবার ক্লায়েন্ট কোনো না কোনোভাবে ঘেঁটে ফেলছিল। আজকের ব্রাইডের আমার একটুও ধৈর্য ছিল না। আমি যেদিকে করছি সে কোনোভাবেই হাত রাখতে পারছে না, কোনো না কোনোভাবেই ঘেঁটে ফেলছে। এমনকি সে তার নিজের নামটা পর্যন্ত ঘেঁটে ফেলেছিল। তারপর যাই হোক করে আমি ম্যানেজ করেছি। কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে ধৈর্য ধরে কাজগুলো যখন করি আর কোনো না কোনোভাবে যদি কোথাও একটুও খেটে যায়, সত্যি বলতে খুবই কষ্ট হয়। তো এত কিছুর পরেও এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো জানিও আজকের ব্রাইডাল মেহেন্দিটা। আর এরকম ছোটোখাটো ব্লগ দেখতে হলে আমাকে ফলো করে রেখো। টাটা।